কি হয়েছে তোমাদের? আমার মায়ের ক্যান্সার হয়েছে। তোমার মায়ের ক্যান্সার হয়েছে? হ্যাঁ, আমার মায়ের ক্যান্সার। আচ্ছা, তোমার কয় ভাই বোন? আমরা দুই ভাই বোন। দুই ভাই বোন? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা কোথায়? বাবা কোথায় চলে গেছে আমরা জানি না। বাবা চলে গেছে? হ্যাঁ, আমাদের। আচ্ছা, তুমি হাত নামাও, হাত নামাও, হাত জোর করতে হবে না। কোথায় তোমার মা? কোথায়? এই তো মা এদিকে। চলো চলো দেখি। আচ্ছা আচ্ছা, কবে থেকে হয়েছে ক্যান্সার? এই 6 মাস হয়ে গেল। 6 মাস হয়েছে? হ্যাঁ, 6 মাস হয়েছে ক্যান্সার হয়েছে। আচ্ছা, আমাদের পাড়ার লোকে সাহায্য করে আমাদের খেতে নিতে দেয়। তোমাদের পাড়ার লোক তোমাদের সাহায্য করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ক্যান্সার কোথায় হয়েছে? পেটে ক্যান্সার হয়েছে? আচ্ছা আচ্ছা, এটা কে? এটা আমার দিদা। তোমার দিদা হয় এটা? হ্যাঁ, আমার দিদা। আচ্ছা আচ্ছা, মানে তোমরা কয় ভাই বোন? দুই ভাই বোন, তাই তো? আমরা দুই ভাই বোন আর মা আমরা তিন। তুমি বড় না তুমি ছোট? আমি ছোট, আমার দাদাই বড়। আচ্ছা, তুমি পড়াশোনা করো? 10 অবধি পড়ে ছেড়ে দিয়েছি। 10 অবধি পড়ে ছেড়ে দিয়েছো? হ্যাঁ। আর পড়াশোনা করছো না? না। কেন? ঠিকঠাক মায়ের চিকিৎসা চলছে না, ওই জন্য পড়াশোনা করি না। ও, মানে পয়সার অভাবে পড়াশোনা করছো না, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা তোমার বাবা কোথায় ছেড়ে চলে গেছে তুমি জানো না? না, বাবা কোথায় গেছে বাবার কোনো খোঁজ নেই। বাবা ফোন টোনও করে না, আসেও না, খোঁজও নেয় না। আচ্ছা, তোমার দাদা বড়? তোমার দাদা কাজ টাজ করে? হ্যাঁ, আমার দাদা রঙের কাজ করে। রঙের কাজ করে? কাজ হয় না, আবার ওর মাকে নিয়ে ধরেন আমরা নয় গ্রামে গ্রামে ঘুরে একটু কালেকশন যাই পারছি অল্প কম বেশি করেছি, কিন্তু ও তো মাকে নিয়ে ঘুরতে হচ্ছে, কিন্তু ও যার জন্য কাজ করতেও পারছে না। কারণ এই কারণে ও মানে কি বলবো, এমন একটা পরিস্থিতিতে আছে দাদা ভাই, কি বলবো, মানে খুবই খারাপ অবস্থায় আছে। আমরা গ্রামের আশেপাশের লোক প্রতিবেশী যা দেখছি, মানে আমাদের খুব কষ্ট লাগছে। আমরা মানে সহ্য করতে পারছি না এই আচ্ছা আচ্ছা, ফ্যামিলির কষ্ট। মানে তুমি পড়াশোনা করতে করতে ছেড়ে দিয়েছো মার এই পরিস্থিতি দেখে? হ্যাঁ, মার পড়া এরকম। মানে তুমি কত অবধি পড়াশোনা করেছো? 10 অবধি পড়ে। 10 অবধি পড়াশোনা করেছো? হ্যাঁ। মানে আর পড়াশোনা করবে না? মায়ের এরকম শরীর খারাপ, এখন পড়াশোনা করা তো সম্ভব না। মানে বাড়ির কাজ আছে, রান্না বাড়া, মায়ের দেখাশোনা। আচ্ছা, ওর জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছো? হ্যাঁ। আপনার কেউ নেই? না, এছাড়া আর আমার কেউ নেই। এছাড়া কেউ নেই? আপনারও তো বয়স কম হয়নি। আচ্ছা আচ্ছা, আপনার কি কষ্ট হচ্ছে এখন? আমার কষ্ট ছিল খুব খুব যন্ত্রণা জ্বালা হচ্ছে, আমি কথা বলতে পারছি না। এখন কোথায় চিকিৎসা চলছে? কৃষ্ণনগর নার্সিং হোমে চিকিৎসা চলছে। কৃষ্ণনগর নার্সিংহোমে চিকিৎসা চলছে? আচ্ছা, তো নার্সিংহোমে তো অনেক খরচা। হ্যাঁ, ওই ওদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, ওই আচ্ছা। কার্ডে একটু হেল্প পেয়েছে, সেই জন্য আর আমরা এই করেছি, আমরা একটু সবাই যে ওখানে বলে কিন্তু এখন আর এমনি পারছি না। হাসপাতালে নিয়ে গেছিল, কিন্তু হাসপাতালে অনেক ডেট দেয়, মানে সেই ডেট পর্যন্ত ওনারা হয়তো থাকতে পারছিল উনি না, থাকতে ব্যথা পারছিল না, কষ্টতে তো মারাই যেত। ছটফট করছিল। আচ্ছা, তোমার নাম কি বললে? আমার নাম পূর্ণিমা জর্দার। আচ্ছা আচ্ছা, মানে তোমার বয়স কত? এই 20 বছর চলছে। তোমার দাদার বয়স কত? দাদার বয়স হয়তো 25 হবে। 25 বছর বয়স? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে তোমার দাদা যা কাজ করছে তোমাদের খাওয়া দাওয়া ঠিক মতন চলছে না? না, খাওয়া দাওয়া চলছে না ঠিকঠাক, ওষুধ মানে ঠিক মতন কাজ হয় না, তাই তো? মানে 350 টাকা রোজে কাজ করে দাদা, আর বাবা ছেড়ে চলে গেছে। মায়ের ওই পরিস্থিতি দেখে বাবা ছেড়ে চলে গেছে। কিডনিতে পাথর আছে, তুই কিডনিতে খুব খুব যন্ত্রণা হয়। মানে কিডনি তো পাথর হয়েছে? জল দাঁড়িয়েছে। আচ্ছা আচ্ছা, মানে তোমার অবস্থা তো খুবই খারাপ। তা আমি আজকে এসেছি, এটা হচ্ছে হবিবপুর, তাই তো? হ্যাঁ, হবিবপুর ফুলিয়ার মধ্যে পড়ে, তাই তো? এটা নদিয়া ডিস্ট্রিক্ট, শান্তিপুর থানা, তাই তো? আচ্ছা, ওখানে এসেছি। এই মায়ের হচ্ছে ক্যান্সার, এরা দুই ভাই বোন, বাবা ছেড়ে চলে গেছে। মায়ের ক্যান্সার দেখে বাবা ছেড়ে চলে গেছে, মানে এতটা অপারেশন, একবার টিউমার অপারেশন হয়ে গেছে, টিউমার থেকে ক্যান্সার হয়েছে, তাই তো? খুবই কষ্ট লাগছে আপনার দেখে। আপনি এত কষ্ট সহ্য করতে পারছি না, এদিকে অপারেশনের ব্যথা, তারপর গায়ে সবসময় জ্বালা যন্ত্রণা, আর দুটো কিডনিতে পাথর আছে, সবসময় ব্যথা যন্ত্রণা করে, আমি সহ্য করতে পারছি না। আমার মা হারা না হয়, আমার মা যেন বেঁচে থাকে, আপনারা সাহায্য করুন। কান্না করো না বোন, কান্না করো না। আর পৃথিবীতে কেউ আচ্ছা আচ্ছা, মানে খুবই কষ্ট। খুবই কষ্ট, প্রচুর কষ্ট। এই লোকে দুটো ভাত দিয়ে যায় টাইম মতো, তাই ওর মা দুটো খায়। আচ্ছা, তুমি খাওয়া দাওয়া করেছো আজকে? হ্যাঁ, হ্যাঁ খেয়েছি সকালে। আচ্ছা, কি খেয়েছো? সকালে নিরামিষ রান্না হয়েছিল সেটা। আচ্ছা আচ্ছা, খুব খারাপ লাগে না এরকম পরিস্থিতির মধ্যে, যে মানে একজন মায়ের যদি ক্যান্সার হয়, বাবা যদি ছেড়ে চলে যায়, সেই পরিবারটার কি অবস্থা হয়। হ্যাঁ, মানে এখন মা ছাড়া তো কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, আর এই মাটা যদি কিছু হয়ে যায়, তাহলে ভাই বোন দুটো একদম ভেসে যাবে, মানে ওদের আর আঁকড়ে ধরার মতো কিচ্ছু থাকবে না পৃথিবীতে।
আচ্ছা হ্যাঁ এদের বাবা তো চলে তোমাদের বাড়ি ঘর তো কি নিজস্ব বাড়ি? না না, এটা রেলের জায়গায় আমরা রেলের জায়গা মানে লাইনের সরকারি জায়গার মধ্যে থাকে না, মানে নিজস্ব বাড়ি ঘর দরের নেই। ঘর দরের এই পরিস্থিতি মানে খুবই খারাপ, ঘর বাড়ির অবস্থাও খুবই খারাপ, মানে বৃষ্টি আসলে জল পড়ে। তো মায়ের অবস্থা তো খুবই খারাপ। হ্যাঁ, মায়ের অবস্থা খুবই খারাপ, মায়ের অবস্থা ভালো না একদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কি বলবো, হ্যাঁ আমার তো সত্যি খারাপ লাগছে, আমার সামর্থ্য অনুযায়ী কিছু দিচ্ছি, হ্যাঁ তুমি এইটা নিয়ে তোমার মায়ের চিকিৎসা কিংবা তোমাদের যেটা ভালো লাগে সেই কাজে লাগাবা। হ্যাঁ দেখো তো কত আছে গুণ তো। চার হাজার টাকা আছে। হ্যাঁ, 4000 টাকা আছে। এনার যা প্রয়োজন সেটা অনেকটাই, কিন্তু সেটা অত দেওয়ার মতন সামর্থ্য আমার নেই। ঠিক আছে, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমাকে 4000 টাকা দিলাম। ঠিক আছে, এই টাকায় খুশি, তোমরা ভালো থাকো। হ্যাঁ আর আমি চেষ্টা করব তোমার মায়ের যাতে সুস্থ হয়ে যায়, আমি চেষ্টা করব। কিন্তু ক্যান্সার হয়েছে তো আমি বলতে পারছি না, কিন্তু ক্যান্সারের তখন অনেক রকম ট্রিটমেন্ট বেরিয়েছে। দেখো তোমার মা যদি সুস্থ হয়ে যায়, হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে যদি কেউ ভিডিওর মাধ্যমে সবাই যদি একটু কৃপা করে বা দয়া করে তাহলে হয়তো একটু বেঁচে যাবে। ওরাও একটু মানে ভাই বোন দুটো মা হারা হওয়ার থেকে 10-5 বেঁচে যাবে। টাকা যা পারবে আপনারা সাহায্য করলে। তুমি ভালো থাকো। হ্যাঁ আমি আসি, হ্যাঁ দিদি আসি, হ্যাঁ ভালো থাকবেন। আর কি বলবো, কিছু তো বলার নেই, টাটা।